মসজিদে আসতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় আল্লাহ তাআলার সিফাত তথা আল্লাহ তাআলার গুণাবলী। আমরা জানি যে তাওহীদ তিন প্রকার: তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে আসমা ও সিফাত। তো আমরা তাওহীদে রুবুবিয়াত সম্পর্কে অনেকে জানি, তাওহীদে উলুহিয়াত সম্পর্কে অর্থাৎ তাওহীদে ইবাদা সম্পর্কেও আমরা অনেকেই কিছু না কিছু জানি। তাওহীদে আসমা ও সিফাত, এইটা নিয়ে আমাদের ভিতরে অনেক বেশি গণ্ডগোল। প্রথম তাওহীদ সবাই স্বীকার করে, পৃথিবীতে সে হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান বা হোক নাস্তিক, সেও বলে যে রব একজন আছে। সে ইচ্ছায় বলুক আর অনিচ্ছায় বলুক, আল্লাহ যে একজন, আমাদের যে একজন রব আছে এ ব্যাপারে সবাই ঐক্যমত, এ ব্যাপারে কেউ অস্বীকার করে না। কিন্তু দ্বিতীয় তাওহীদে ইবাদা, ইবাদত শুধু আল্লাহর জন্যই খাস করতে হবে, এই জায়গায় এসেই যত সমস্যা। যেমন মক্কার মুশরিকরা যখন হজ করত তখন বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ওয়া শারীকা, আল্লাহ তাআলা তুম লাব্বাইক, উপস্থিত হয়েছি হে আল্লাহ, হাজির হয়েছি আমরা, তোমার কোনো শরীক নাই, তবে তোমার কিছু শরীক আমরা নির্ধারণ করেছি যেটা তোমার ক্ষমতাই হয়েছে। নাউজুবিল্লাহ। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা এই পর্যন্তই থেমে যাও, বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এতটুক পর্যন্তই থেমে যাও, তাহলে তার শিরিক করা লাগে না। কিন্তু তাদের যে 360টা রক্ষিত মূর্তি রয়েছে কাবা গৃহে, সেইটাকে তারা সম্বোধন করে আল্লাহর সাথে তাদেরকে শরিক করত। তাহলে তাওহীদে ইবাদা অর্থাৎ ইবাদতে আল্লাহর শরিক করা চলবে না। তো ইবাদতে আল্লাহর শরিক করা লাগবে না, চলবে না, এটা সবাই বলে কিন্তু করে না। তৃতীয় হচ্ছে আসমা ও সিফাত অর্থাৎ আল্লাহর গুণ। আল্লাহ যে সিফাত বর্ণনা করেছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে, সেই গুণগুলাকে আমাদের বাংলাদেশের 85% মুসলমান, 95% তো মুসলমান আছে, 85% মুসলমান এটাকে অস্বীকার করে, আল্লাহর গুণ স্বীকার করে না। কেন স্বীকার করে না? তারা বলে আল্লাহ তাআলা নিরাকার, বলে না? তো আল্লাহ তাআলা নিরাকার যারা বলে, তারা কি আল্লাহর কোনো গুণ বা সিফাত দিয়েছে? আল্লাহ গুণহীন সত্তা, এটাই তারা মানে। এখন আবার কেউ বলছে আল্লাহ তাআলার আকার আছে। তো আকার আছে কিসের মতো? যদি কেউ মনে করে আমাদের মতো আকার আছে, তারাও ভ্রান্ত, ঠিক না? তাহলে যে বলতেছে আল্লাহর আকার নাই সেও ভ্রান্ত, যে বলতেছে আল্লাহর আকার আছে তবে কোনো সৃষ্টি জীবের মতো, সেও ভ্রান্ত। আল্লাহ তাআলার আকার আছে, তবে সেটা কেমন? আল্লাহর গুণ আল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন সূরা 11 নম্বর সূরার 42 নম্বর আয়াতে, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যে তার সাথে কোনো কিছুর সাদৃশ্য চলে না। একজন মাযহাবী ভাই প্রশ্ন করলেন, আপনি বলছেন আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর নফস আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর যে মাথা আছে তার প্রমাণ দেন। বলেন আল্লাহ কি মাথা ছাড়া? এখন মাথার কথা তো বর্ণনা করা নাই কোরআন এবং সহিহ হাদিসে, কোথাও বলা নাই যে আল্লাহর মাথা আছে, আছে বলা নাই। তাহলে আল্লাহর মাথা থাকতে হবে বা আল্লাহর আছে না না আছে, আল্লাহ আমাদেরকে যতটুক পর্যন্ত জানিয়েছেন এর বেশি জানাটা কুফরি না? একরকম কথা বলাও ইমান পরিপন্থী কাজ। সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। আমাকে আল্লাহ যতটুকু জানিয়েছেন আমাকে এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এর বেশি জানার কোনো প্রয়োজন নাই। আল্লাহর চেহারা আছে, আল্লাহ বলেছেন, বলেন নাই? বলেছেন আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর চেহারা আছে, কিন্তু
লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আমি দেখতে কোনো কিছুর মতোই নাই, আল্লাহর সাদৃশ্য, আল্লাহর মেসাল কিছুই হতে পারে না। এজন্য ইমাম বুখারীর উস্তাদ তিনি বলেছেন তাফসির ইবনে কাসির 109 নম্বর পৃষ্ঠায়, তিনি বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে কোন সৃষ্টিজীবের সাথে তুলনা করে তাহলে সে কুফরির দোষে দোষী হয়ে যাবে। কিসের দোষে? কুফরির দোষে দোষী হয়ে যাবে। আর কেউ যদি আল্লাহ তাআলাকে, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর এই গুণকে স্বীকার না করে সে তবে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। এখন আসেন আমি আপনাদের সামনে একটা দীর্ঘ হাদিস আপনাদের সামনে বলবো। হাদিসটির উল্লেখ রয়েছে আহমদের 21604, তিরমিজির 3235 এবং মেশকাতের 748 নম্বর হাদিস, কিতাবুস সালাত, তাহকিক আলবানী, প্রথম খণ্ড, সালাতের অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একদিন তিনি ফজরের সালাতে, নিত্যদিনের অভ্যাসের বিপরীতে একদিন ফজরের সালাতে তিনি কি করলেন? একেবারে দেরি করে ফেললেন। এমন টাইমে তিনি ফজরের সালাতে আসলেন যে সূর্য উঠবে এমন ভাব। তিনি সংক্ষিপ্ত করে ফজরের সালাত আদায় করলেন। আদায় করার পরে মুসল্লিদের দিকে ফিরে বললেন যে তোমরা যে যেখানে যেমন ভাবে আসো তোমরা সেভাবে বসে থাকো। এখানে একটা জিনিস আপনাদেরকে আমি একটা হাদিস তুলে ধরতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুফিয়াল কলামু আন সালাসা, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের কোনো পাপ লিখিত হয় না। এক, যার বয়স হয় নাই, সালাতের বয়স হয় নাই, বালেগ হয় নাই, এক কথায় তার উপর থেকে কলম উঠায় নেওয়া হয়েছে। 2, মাজনুন, যে পাগল, পাগলের জন্য কোনো শরীয়ত নেই। 3 হচ্ছে যেই ব্যক্তি ঘুমিয়ে গেছে, হাত্তা ইয়াস্তাইকিজ, যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হবে ততক্ষণ তার কোনো শরীয়ত নাই। যখন সে ঘুম থেকে উঠবে তখনই তার রক্ত। কথা বুঝতে পারছেন? তবে এইরকম যদি হয়, হঠাৎ হয়, সেটা আলাদা কথা। কিন্তু দেখা গেল প্রায় মানুষেরই ফজরের সালাত কাজা হয়। কেন? 12টা 1টার সময় ঘুমাবে, অফিস থেকে এসে মোবাইল 9টা থেকে চালানো শুরু করতে 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 যতক্ষণ চার্জ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত সে মোবাইলের ভিতরে থাকে কিনা? এইরকম থাকতে থাকতে 12টা 1টার সময় গিয়ে হয়তোবা সে ঘুমিয়েছে, এখন সে ফজরের সালাত কেমনে পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এশার পরে ঘুমানোকে তিনি বাধ্যতামূলক করতেন। এশার পরে কেউ কোনো কাজকর্ম করবে এটা আল্লাহ নবী পছন্দ করতেন না। এশার পরে ঘুমিয়ে যেতে হবে। তাহলে দেখবেন ওই লোকটা ইচ্ছা না করলে ওই টাইম উঠে পড়বে, কারণ তার ঘুম কমপ্লিট হয়ে গেছে। একটা মানুষের জন্য 3টা জিনিসের খুব প্রয়োজন। এক হচ্ছে তার শ্রম, 2 নাম্বার তার বিনোদন, 3 নাম্বার তার ঘুম। এটা হচ্ছে যারা সাহিত্যিক তারা বলেন এই কথা আর কি। তারা কি বলেন যে একজন মানুষের জন্য 3টা জিনিসের খুব প্রয়োজন। এক হচ্ছে ঘুম, 2 হচ্ছে বিনোদন, 3 হচ্ছে শ্রম। শ্রম না দিলে তার পয়সা আসবে না। এই 3টা জিনিস মানুষের জন্য খুব প্রয়োজন। এখন আর্লি টু বেড, আর্লি টু রাইজ, আপনি তাড়াতাড়ি ঘুমাতে যাবেন এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। তাহলে এই ঘুমে যদি আপনার এমন হয় যে আপনি সবসময় এমন করেন না, হঠাৎ এমন হয়ে গেছে, আজানও শোনেন নাই, সালাতের টাইম ফৌত হয়ে চলে গেছে, এমনকি সূর্য উঠে পিঠের মধ্যে লাগতেছে, এই টাইমে আপনি ওঠার পরেই আপনি ওযু করে ওই সময় সালাত আদায় করে নেবেন, আপনার জন্য কোনো পাপ হবে না, কারণ আপনি ইচ্ছা করে করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আমি তাহাজ্জুদের সময় উঠলাম, ওযু করলাম, তারপরে আমি আল্লাহ যতটুকু চান আমি সালাত আদায় করলাম, এরপরে আমি ঘুমে অসাড় হয়ে পড়লাম, আমি ঘুমিয়ে গেলাম। তো এই ঘুমে অসাড় হওয়ার পরে যে এখনকার এই পরিস্থিতি, তো আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? আচ্ছা বলেন তো, আপনাদের কাছে এর আগে প্রশ্ন যে আল্লাহ তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো দেখেছেন? দেখেন নাই, তবে স্বপ্নে দেখেছেন। এই হাদিসটাই আপনাদের সামনে আজকে বর্ণনা করব। এই যে স্বপ্ন দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলাকে দেখলেন। তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, ফি আহসানি সূরাতিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম চেহারা নিয়ে, উত্তম সূরত নিয়ে আসেন। ফাকালা ইয়া মুহাম্মদ, আল্লাহ বললেন হে মুহাম্মদ। কুলতু লাব্বাইক ইয়া রাব্বি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ আমি উপস্থিত আছি। আল্লাহ তাআলা বললেন ক্বালা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, আচ্ছা তুমি বলো তো শীর্ষস্থানীয় মালাইকা ফেরেশতারা, ভিআইপি ফেরেশতারা, শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে এবং কি নিয়ে তারা বাদ অনুবাদ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন লা আদ্রি, আল্লাহ আমি তো সেটা জানি না যে ফেরেশতারা কি নিয়ে বাদ অনুবাদ করছে, তারা কি নিয়ে তর্ক বিতর্ক করতেছে, এটা তো আমি জানি না। তখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে ফি আহসানি সূরাতিন, আল্লাহ তাআলাকে তিনি উত্তম সূরতে দেখলেন। তাহলে আল্লাহর সূরত অবশ্যই আছে, না থাকলে তিনি কি দেখেছেন? যদি বলেন আল্লাহ নিরাকার, নিরাকার মানে হচ্ছে নিরা প্লাস আকার ইকুয়াল টু অস্তিত্বহীন, যার কোনো অস্তিত্বই নাই, গুড়ার ডিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাকারা সূরার 115 নম্বর আয়াত 2 নম্বর সূরা, ফাসাম্মু ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লাউ ফাসাম্মু ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা মুখ ফেরাও না কেন সেদিকে আল্লাহর চেহারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা আর-রহমান 55 নম্বর সূরার 22 নম্বর আয়াতে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তবে তোমার রবের চেহারা থাকবে। সুবহানাল্লাহ। আমরা মসজিদে প্রবেশের সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আরেকটা দোয়া আছে জানেন মসজিদে প্রবেশ করার সময়? জানি না। আবু দাউদ মিশকাতের 749 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়া, আউযু বিল্লাহিল আযীমি ওয়া বিওয়াজিহিল কারীমি ওয়া সুলতানিহিল কদীমি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা যদি কেউ পাঠ করে মসজিদে প্রবেশ করার সময়, তাহলে শয়তান বলে সারা দিনের জন্য আজকে এই লোকটা আমার থেকে মুক্তি পেয়ে গেল, এর কোনো ক্ষতি আমি করতে পারবো না। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, আল্লাহুম্মা আউযু বিল্লাহিল আযীমি ওয়া বিওয়াজিহিল কারীমি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যিনি মহান চেহারার অধিকারী। সুবহানাল্লাহ। ওয়া সুলতানিহিল কদীমি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর অনেক বরত্ব ঘোষণা করতেছি এবং আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়া আমি এজন্য পেশ করলাম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউযু বিল্লাহিল আযীমি ওয়া বিওয়াজিহিল কারীমি, সম্মানিত আল্লাহর চেহারা। তখন এখন আমি বলছি আল্লাহর চেহারা আছে, হাত আছে, পা আছে, আমার এইটুকু কথাটুকু কেটে নিয়ে তারা ইউটিউবে বা বিভিন্ন ফেসবুকে মিডিয়াতে দিয়ে বলবে যে হাতেম বিন পারভেজ বলেছে যে আল্লাহর আকার আছে, হাতেম বিন পারভেজ আল্লাহর আকার সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ, সে তাহলে মুসলিম না কাফের? নাউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজীম। আমরা আহলে হাদিসরা যখনই আলোচনা করি আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর সিফাত, এটা গুণাবলী, এটাকে যারা মানবে না তারা কাফের। আপনি আমার কথায় খুশি হন আর বেজার হন আপনার ব্যাপার। এটাকে যারা মানবে না যে আল্লাহ তাআলার সিফাত গুণাবলী, আল্লাহর হাত আছে, পা আছে, কিন্তু কোন সৃষ্টিজীবের মতো নয়, আমরা প্রত্যেক আহলে হাদিস আল্লাহর আকার সাব্যস্ত করি, ওইভাবে বলি যে আল্লাহর কোনো মেসাল সাদৃশ্য নাই। এই আয়াত না বলে কেউ বলে আমার জানা নাই, কিন্তু তারপরও আমাদেরকে অপবাদ দেওয়া হয় আমরা নাকি দেহবাদী, মুজাসসিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো আমরা মুজাসসিমা নই, বরং আমরা আল্লাহ তাআলা যেইভাবে বর্ণনা করেছেন আমরা ওইভাবে মানি। আর কেউ যদি মনে করে যে তাওহীদের 3টার জায়গায় একটা তাওহীদ মানলাম, 2টা মানলাম আর একটা মানলাম না, সে মুসলমান থাকবে না। তাওহীদ আসমা ও সিফাত তথা আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার যে গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এই গুণ বৈশিষ্ট্য যে বিশ্বাস করবে না, বলবে আল্লাহ নিরাকার, সে কখনো মুসলমান হতে পারে না। ভাই ভালো করে মাথায় ঢোকায় নেন। আজকে আমরা দিনী ভাই সবাই আমরা এখানে যারা উপস্থিত রয়েছি অধিকাংশই তারা বিভিন্ন মাযহাব থেকে এসে এরপরে আপনারা সহিহ আকীদা বা আহলে হাদিস হয়েছেন, ঠিক না? অধিকাংশই। কিন্তু দুঃখের বিষয় পিতা আহলে হাদিস হইলেও, আমি আহলে হাদিস হইলেও
আমি সহিহ আকীদা গ্রহণ করলো, আমার সন্তানটাকে বিভিন্ন মাযহাবী মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছি। আমি বলি ভাই, আমার সন্তান মূর্খ হয়ে থাকবে, তবে এই কুফরি শিক্ষা তাকে আমি দেব না। কথা বুঝতে পারছেন? প্রয়োজনে স্কুলে পড়ুক, তাও ভালো, কিন্তু আপনি এমন মাদ্রাসায় তাকে দিলেন যেই মাদ্রাসায় তাকে শিখানো হচ্ছে আল্লাহ নিরাকার, শিখানো হচ্ছে আল্লাহু আলা কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান, এমন কিছু শেখানো হচ্ছে ওযুতে ঘাড় মাসে করা মুস্তাহাব। আমরা বলতেছি এটা বিদআত, আর ওদেরকে শিখাচ্ছে ওযুতে ঘাড় মাসে করা মুস্তাহাব। হ্যাঁ, বুঝাইতে পারি নাই। এই বাংলার জমিনে এমন একজন লোক আছে, নাম বলে সাথে সাথে চিনে ফেলবেন। পাকিস্তান থেকে ডক্টরেট ডিগ্রি করে আসছে, আমাদের নিজের লোক, একদম কাছের লোক, পাকিস্তান থেকে ডক্টরেট ডিগ্রি করে আসছে। তাকে যখন সালাম দিয়ে বললাম দোয়া করবেন, কেমন আছেন, ফি আমানিল্লাহ, সে তো আসলে নিজের থেকে বলতে চাই নাই, ওই যে অভ্যস্ত, ছোটবেলায় শুনেছে। ছোটবেলার জিনিসটা মাথায় এমন ভাবে ঢোকে আপনি চিন্তাও করতে পারবেন না। আমার ওস্তাদ আমাকে শেখালো যে শোনো, তোমার যখন হাই আসবে, শয়তানের পক্ষ থেকে হাই আসে, তো যখন হাই আসবে তখন তুমি কি করবা, এই যদি হাই আসে তাহলে মুখটা এইভাবে চেপে ধরবা, তো তোমার ডাইন হাত যদি ব্যস্ত থাকে তাহলে বাম হাত এইভাবে চেপে ধরবা, এইভাবে উল্টা করে, বাম হাত সোজা করে না, এভাবে উল্টা করে। এটা কোনো হাদিস কোরআনে না থাকলে এটা আদব, মানছি, এটা খারাপ জিনিস না, কিন্তু আমি যখনই হাই আসে তখন এটা অটোমেটিকলি এটা হয় না, অটোমেটিকলি এটা হয়ে যায়। ওই যে শিক্ষা, এই শিক্ষা আমার কাছ থেকে চলে গেছে, যায় নাই। কেন যায় নাই? ছোটবেলার শিক্ষা সহজে সরে না। ঠিক এইভাবেই বিদাতি কোনো কর্মকাণ্ড, বিদাতি কোনো আমল, বিদাতি কোনো আকীদা যখন আপনার সন্তানের মধ্যে ছোটবেলায় প্রবেশ করতেছে, এই আকীদা থেকে বের করা খুবই কঠিন, খুবই কঠিন। একজন জেনারেল শিক্ষিতকে আপনি সহজে বের করে আনতে পারবেন, আপনার ছেলে যাকে আপনি মাযহাবী প্রতিষ্ঠানে পড়াইতে দিয়েছেন তাকে বের করতে পারবেন না। আমার কথা আপনার পছন্দ নাও হইতে পারে, এটা আপনার ব্যাপার। এই প্রতিষ্ঠান, আপনারা এতগুলা মানুষ কেন নিজেদের জন্য একটা সহিহ আকীদার প্রতিষ্ঠান করলেন না বলেন? একটা লোক যদি মাসে মাত্র 500 টাকা করে আমরা দিই, 500 টাকা করে, তাহলে একটা মাদ্রাসা চালানো খুবই সহজ, কোনো কঠিন ব্যাপার না। কঠিন ব্যাপার বল? কোনো কঠিন ব্যাপার না। কিন্তু আমরা সব কিছু করতে রাজি আছি, এক জায়গায় বসে 5 মিনিটে আমরা 1000-1500 টাকা খেয়ে ফেলি, 5 মিনিটের ভিতরে। কিন্তু আমি আমার সন্তানদের জন্য বা আমার সহিহ আকীদার ভাইদের সন্তানদের জন্য, আহলে হাদিসদের জন্য শিক্ষার ব্যবস্থাটা করতে পারলাম না, এটা দুঃখের বিষয় না? বিরাট দুঃখের বিষয়। এখনো সময় আছেন, সোজা হতে হবে, নাইলে ওই শিক্ষা, বদ শিক্ষা একবার ঢুকে গেলে আপনি ওর থেকে বের করা খুব কঠিন হয়ে যাবে। আপনার কথা ওরা নেবেই না, বলে তুমি কি জানো। এজন্য সাবধান হতে হবে। এজন্য বলছি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করেছেন আমাদেরকে সেইভাবে মানতে হবে। আল্লাহর যদি সিফাত গুণগুলাকে আমরা অস্বীকার করি, আল্লাহকে বলি যদি নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি বিশ্বাস না করি, সে ব্যক্তি মুসলমান হতে পারে না। সাহাবায়ে কেরাম কখনো বিদআত কেউ করলে, সাহাবায়ে কেরাম তো দূর কি বাদ, সালফে সালিহিন, তাবেঈনরা পর্যন্ত কোনো বিদআতি অনুষ্ঠানে কখনো যেতেন না। জানেন, বিদআতি কোনো মজলিসে, বিদআতি কোনো মাহফিলে যেতেন না। কেন যেতেন না? আল্লাহ যদি গজব দেয় তাহলে আমিও সহিহ আকীদার আহলে হাদিস হই সেই গজবের মধ্যে পড়ব, ঠিক না? এমন কোন মজলিসে তারা বসতেন না যেই মজলিসে বিদআতের আলোচনা হতো, যেই মজলিসে আল্লাহ এবং তার রাসূলকে অপমান করে কথা বলা হতো, যেই মজলিসে জাল হাদিস বর্ণনা করা হতো, যেই মজলিসে জৈব হাদিস বর্ণনা করা হতো, এই রকম মজলিসে তারা বসতেন না। একদিন আহমদ ইবনে হাম্বল এবং মুহাম্মদ ইবনুল মুঈন দুইজনেই বিরাট মুহাদ্দিস। একটা লোক মসজিদের মধ্যে আসলো, আহমদ ইবনে হাম্বল এবং মুহাম্মদ ইবনে মুঈন, তারা দুইজনই সেই মসজিদে সালাত আদায় করছিল। সালাতের পরে একটা লোক এসে দাঁড়িয়ে সুন্দর বক্তব্য শুরু করলো। এত সুন্দর বক্তব্য, তার বক্তব্য শুনে মানুষজন বলতেছে এরাই তো বক্তা। অথচ সেই যুগে আহমদ ইবনে মুঈন এবং আহমদ ইবনে হাম্বলের চাইতে বড় মুহাদ্দিস পৃথিবীতে নাই, ওই যুগেও নাই, এখনো নাই।
কথা বুঝতে পারছেন? এদের সামনে হাদিস বর্ণনা করতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জান্নাতে, এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে ময়ূর পঙ্খী বানানো হবে, ময়ূরের সাথে এই দেওয়া হবে, পাতার সাথে, জান্নাতের পাতার সাথে, গাছের সাথে কি কি কানেকশন, এত সুন্দর আলোচনা করতেছে। এই হাদিসটা আগেকার যুগে মানুষ যদি হাদিস বর্ণনা করতো, রে ভাই, জাল হাদিস হলো সেটা সনদ দিতে হতো, সনদ ছাড়া হাদিস বর্ণনা হইতো না। বুঝতে পারছেন? মানে কে কোথা থেকে বর্ণিত হয়েছে এটা বলতে হবে, বানায়া বলো আর যেমনে বলো। তো বলতেছে যে আমি হাদিসটা শুনছি অমুকের কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুকের কাছ থেকে সে শুনেছে, তার থেকে সে শুনেছে, তার থেকে সে শুনেছে, তার থেকে সে শুনেছে, তার থেকে সে শুনেছে, এরপরে শুনেছে আহমদ ইবনে হাম্বল এবং ইমাম ইবনে মুঈনের কাছ থেকে। কথা বুঝতে পারছেন? শেষে এসে বলতেছে এদের কাছ থেকে হাদিস শুনছে। ইমাম ইবনে মুঈন এবং আহমদ ইবনে হাম্বল দুইজনই বসা, আরে এ লোক কয় কি আমাদের কাছ থেকে কিভাবে হাদিস শুনলো? আজব, কেমন বাটপার। সবাই তাকে হাদিয়া দিল, এই হাদিস শুনে এই সবাই তাকে হাদিয়া দিছে, পকেটের মধ্যে টাকা দিছে। এখন আহমদ ইবনে মুঈন এবং আহমদ ইবনে হাম্বল বসে আছে, বলতেছে তুমি এদিকে আসো তো একটু। ও মনে করছে যে আমাকে মনে হয় হাদিয়া বেশি দিবে, তাড়াতাড়ি করে গেছে। যে বলতেছে আচ্ছা তুমি যে আমাদের নামে হাদিস বর্ণনা করলো, আমাদের চেনো? আপনি কে? আমি আহমদ ইবনে হাম্বল। আপনি? আমি ইমাম ইবনে মুঈন। আরে মিয়া, এরকম আহমদ ইবনে মুঈন আর আহমদ ইবনে হাম্বল 100টা আছে। কত বড় চাটাম, চিন্তা করতে পারছেন? আহমদ ইবনে হাম্বল বলতেছে রাখো রাখো ওরে, মুখে কাপড় দিয়ে বলতেছে রাখো রাখো ওরে, যাইতে দাও তো, যাইতে দাও, ওর সাথে তর্ক করো না, ওরে যাইতে দাও। কথা বুঝতে পারছেন কি একটা অবস্থা? তাদের সামনে জাল হাদিস বর্ণনা করতেছে, তাদের দিয়ে সনদ দিয়ে। কত বড় আশ্চর্য। এই যে আমাদের দেশে একজন বক্তা আছে না, গেলে নাকি লক্ষ লক্ষ মানুষ হয়, নাম কি জানি? মিজানুর রহমান আজহারি, নামটা বলি। অনেক জাল হাদিস বর্ণনা করে, অনেক মিথ্যা তাফসির করে কিনা করে, এরা করে। তো এইরকম একজন, প্রত্যেকটা ছেলে, এমনকি আমাদের অনেক সহি আকীদার ভাইরা আছে, তারা বলতেছে মিজানুর রহমান আজহারির মতো একজন আলেম হওয়া লাগবে। মাদানি আলেমও চলে না, চলে না। কি হতে হবে? মিজানুর রহমান আজহারির মতো হইতে হবে। তো ওই সময় বিরাট একজন মুহাদ্দিসিন ছিলেন। তো ওই সময় এরকম একজন বক্তা, মিজানুর রহমান আজহারির মতো একজন বক্তা বলতেছে যে আমার নবীর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকে আরশে আজিমে বসার ব্যবস্থা করে দিয়েছেন, তাকে মাকান দিয়েছেন। এমন কথা বলার পরে ওই মুহাদ্দিস তখন প্রতিবাদ করে বলেছে যে জি না, আল্লাহ কাউকে তার পাশে বসাবেন এটা বলা কুফরি, অতএব এটা থেকে অবশ্যই তওবা করতে হবে। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ যারা ওই লোকের ভক্ত, তখন এই মুহাদ্দিসের বাড়ি অ্যাটাক করেছে, দরজা লাগানো, তাই পাথর মারতে 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 দরজাটা পুরা ভরে গেছে, দরজা আর খুলতেই পারতেছে না। কথা মনে বুঝাইতে পারলি নাই? কি বুঝলেন? মানে এই হলো অবস্থা। এত বড় একজন আলেম, এত বড় একজন বক্তা, তিনি বলেছেন আর এটা ভুলে যাবে, ওটা মানতে তারা নারাজ। সুতরাং এখন একটু খেয়াল করেন ভাই, আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে দ্বীনি ভাইদের সম্পর্ক কিয়ামতের মাঠে থাকবে। মায়ের সাথে সম্পর্ক থাকবে না, বাবার সাথে সম্পর্ক থাকবে না, ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না, স্ত্রীর সাথে সম্পর্ক থাকবে না, সন্তানের সাথে সম্পর্ক থাকবে না, আত্মীয় পরিগাতি কারোর সঙ্গে সম্পর্ক থাকবে না। সম্পর্ক থাকবে দ্বীনি ভাইয়ের সম্পর্ক থাকবে অটুট। জাহান্নামে যাওয়ার পরেও দ্বীনি ভাইরা তাদেরকে জাহান্নাম থেকে তুলে আনবে, আর কেউ পারবে না। এই দ্বীনি ভাইরা যদি জান্নাতে সম্পর্ক অটুট রাখতে চান, তাহলে দুনিয়াতে আরো বেশি সম্পর্ক অটুট রাখতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অবশ্যই একটা সহি আকীদার প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যেখানে আপনার সন্তান ক্বালা আল্লাহ ক্বালা রাসূল বলতে পারে, সত্যিকার তারা শিক্ষা অর্জন করতে পারে। এছাড়া আর কোনো উপায় নাই। মাদ্রাসায় প্রতি মাসে যদি 20,000 30,000 টাকা লসও যায়, ওই লস নিজেদের থেকে পুষিয়ে নিয়ে, নিজেদের থেকে দিয়ে গ্যাপ পূরণ করে হলো আপনাকে এটা করতেই হবে। মসজিদে আসবেন, সালাত আদায় করবেন, চলে যাবেন, শেষ। এক সপ্তাহ পর ইমাম সাহেব কিছু বলবে, কিছু মনে থাকবে, কিছু মনে থাকবে না। আর মাদ্রাসা 24 আওয়ার্স ক্বালা আল্লাহ ক্বালা রাসূল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ চলছে।
আপনি আপনার সন্তানের বয়স বালেগ হয় নাই, যতদিন পর্যন্ত তার বয়সটা না হবে ততদিন তার আমলনামা নাই। তাহলে আমলনামা যদি না থাকে তাহলে এই যে আমল তারা করতেছে সেটা কোথায় যাবে? অভিভাবকের ঝুড়িতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওইদিকে আর অগ্রসর হতে চাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো জানি না আল্লাহ যে ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে। তখন আল্লাহ তাআলা তার ফারাআইতুহু ওয়াযা কাফাহু বাইনা কাতিফিয়া, তার পিঠের উপরে আল্লাহ তাআলার হাত স্থাপন করলেন। সুবহানাল্লাহ। কার পিঠের উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে আল্লাহ তাআলার হাত স্পর্শ করলেন। হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলিহি বাইনা সাদিয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ আমার পিঠের উপর, কাঁধের উপর যখন তার হাতটা রাখলেন, আমি তার আঙ্গুলের শীতলতা অনুভব করলাম। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহ তাআলার হাতও আছে, আঙ্গুলও আছে। আগামী পর্বে বলবো যে আল্লাহর 5টা আঙ্গুলই আছে সহিহ বুখারীর হাদিসে। তো এখান থেকে বোঝা গেল যে আল্লাহর কি আছে? আঙ্গুলও আছে। আল্লাহ তাআলা তার পিঠের মধ্যে হাত রাখলেন মানে কি? আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 29-30 থেকে শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ বললেন স্মরণ করো সেই সময়ের কথা, আমি যখন আমার ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা কি বলেছিল? যে আল্লাহ তারা দাঙ্গা হাঙ্গামা রক্তপাত ইত্যাদি ঘটাবে। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ বলছেন وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদমকে যা শেখানোর আগে শিখাই দিলেন। এরপর বললেন ফেরেশতারা এবার বলো এই যে জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ কি যে কও আল্লাহ, তুমি যা শিখাইছো এর বাইরে আমরা কিছু জানি? তুমি পবিত্র মহান, এইগুলার নাম তো আমরা জানি না। এরপর আল্লাহ বললেন ইয়া আদামু, হে আদম তুমি এবার বলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পটপট করে সব বলে দিলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বিশ্ববিদ্যালয়ে পড়তো, তাই না? বিরাট ইউনিভার্সিটিতে আল আজহার, তারপর মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তো কি না? আল্লাহ তাআলা তাকে এমন ভাবে শিখাই দিয়েছেন, তার মানে এর ভিতরে ডাউনলোড করে দিয়েছে পুরোটা। এখন পৃথিবীর হাজার হাজার সৃষ্টি, তার সব কিছুর নাম তার জানা হয়ে গেছে, মুহূর্তের মধ্যে ডাউনলোড হয়ে গেছে ভিতরে। সুবহানাল্লাহ। তো এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে মুহাম্মদ তুমি বলো ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে? বলে যে আল্লাহ আমি কি করে বলবো, আমি তো জানি না। তখন আল্লাহ তাআলা তার মধ্যে হাত রাখার সাথে সাথে সব ডাউনলোড হয়ে গেল। কথা বোঝেন নাই কি? সব ডাউনলোড হয়ে গেল। এইবার বলতেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাতাজাল্লালি কুল্লু শাইইন ওয়া আরাফতু, এবার আমার কাছে সব স্পষ্ট হয়ে গেল। আল্লাহ যখন হাতটা আমার পিঠের উপর রাখলেন তখন আমার সব কিছু স্পষ্ট হয়ে গেল, আমার সব জানা হয়ে গেল। ফাকালা ইয়া মুহাম্মদ, এরপর আল্লাহ আবার ডাক দিচ্ছেন লাব্বাইক রব্বি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি উপস্থিত আছি হে আমার রব। এবার আল্লাহ তাআলা বললেন বলো তো ইখতাসিমুল মালাউল আ'লা, এই শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে? কুলতু, আমি বললাম ফিল কাফারাত, এই ফেরেশতারা মানুষের গুনাহ মিটে যায়, একদম নিঃশেষ হয়ে যায়, গুনাহ পাপ মিটে যায়, এটা নিয়ে তর্ক বিতর্ক করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বলো মা হুন্না, সেটা কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাশউল আকদাম ইলাল জামাআহ, মসজিদের জামাতে, সালাতের জামাতে আসার জন্য যারা সচেষ্ট থাকে, মসজিদের জামাতে আসার জন্য যারা সচেষ্ট থাকে, জামাত কোনোভাবে মিস করে না, এই কাজ যারা করে নিয়মিত মসজিদে জামাতে সালাত আদায় করে, তাদের সব গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 2,
অল জুলুসি ফিল মসজিদি বাদাস সালাত, আর সালাত আদায় করার পরে তারা তাসবিহ তাহলিল করার জন্য মসজিদে অবস্থান করে। কথা বুঝতে পারছেন? মসজিদে তাদের সাথে সম্পর্ক এত গভীর, তারা মসজিদ থেকে যেতে চায় না, কিন্তু বাইরে কাজ থাকে তাই যেতে হয়। কিন্তু তাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, ভালোবাসা এখানে থাকে, এজন্য তাড়াতাড়ি আবার তারা মসজিদের দিকে ফেরত চলে আসে। অর্থাৎ জিকির, আজগার, তাসবিহ তাহলিল নিয়ে যারা মসজিদে বসে থাকে, এই কাজের কারণে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দ্বীনি ইলম অর্জন করে, দ্বীনি জ্ঞান অর্জন করে, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য সময় দেয়, ফেরেশতারা তাদের সেবার জন্য নিজের পাখা বিছায় দেয়, পর বিছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছু তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। ইয়াগফিরুল্লাহু, প্রত্যেক কুল্লু ওয়া ইয়াদবিনু রবিসিন, যাদের আত্মা আছে, যাদের জান আছে তারাও, যাদের জান নাই তারা, অর্থাৎ জ্বর এবং জীব পৃথিবীতে যারা আছে সবাই তাদের জন্য কি করে? মাগফিরাত কামনা করে। হাত্তা নামল, আল্লাহ বলতেছেন এমনকি গর্তে পিপিলিকা, এমনকি মাটির এই পানির নিচে যে মাছ, তারাও এই লোকটার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, যারা দ্বীনি ইলম অর্জন করার জন্য বসে। কিন্তু দুঃখের বিষয় দেখা যায়, ফজরের সালাতের পরে যখন তাফসীর নিয়ে বসা হয়, তখন দেখা যায় অনেকেই উঠে চলে যান। কেন যান জানি না, অনেকের ঘুম কমপ্লিট হয় নাই, তাই ঘুমটা কমপ্লিট করার জন্য হয়তো যান, আমি ধারণা করতেছি, হয়তো বা অন্য কাজও যেতে পারেন, আল্লাহু আলাম। তবে মনে রাখেন, ফজরের সালাতের পর ঘুমালে আপনার পৃথিবীর যাবতীয় বরকত নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? ফজরের সালাতের পরে আপনাকে আর ঘুমানো যাবে না। যদি ঘুমান, আর কোনো কাজে বরকত পাবেন না। অথচ টাকা কি কম কামাই হাতে মিন পারবে? আমি 80,000 টাকা বেতন পাই, পাইতে পারেন, কিন্তু ওই টাকায় বরকত নাই, বরকত নাই। আপনি পাইতে পারেন 1 লক্ষ টাকা, কিন্তু ওতে বরকত নাই। কোনো না কোনো ঝামেলা আপনার মধ্যে রয়ে গেছে, কোনো না কোনো সমস্যা আপনার রয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আলোচনা করলে আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে, তাই আকলমন্দ ইশারা কাফি হয়। আপনি একটু চিন্তা করে দেখেন, ফজরের নামাজ থেকে নিয়ে বেলা ওঠা পর্যন্ত আপনি যেই কাজটাই করবেন, অতি দ্রুত সেই কাজ হয়ে যাবে। আপনার কিছু মুখস্থ হচ্ছে না, এইটুক টাইম বসে, ছাত্ররা যারা আছো, এইটুক টাইম বসে পড়বেন, মুখস্থ হয়ে যাবে। আপনার শরীরের সমস্যা, একটু ওইখানে ব্যায়াম করেন, ওই টাইমে বেশি কাজে লাগবে। ব্যায়াম সবসময় করলেই কাজে লাগে না, কিন্তু যখন ফজরের নামাজের পরে ব্যায়াম খুব কাজে লাগে। এটা বিজ্ঞানী বলছে, এখন মেডিকেল সায়েন্সে কথা বলছে। এই জন্য কোনোভাবেই ঘুমানো যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি সারা রাত জাগ না থাকেন, তার ব্যাপারটা ভিন্ন। ভিন্ন কেমন? তবু সূর্য না ওঠা পর্যন্ত ঘুমাতে পারবেন না। সূর্য উঠে যাওয়ার পরে আপনি ঘুমান, সালফে সালিহিন্দা এটা করেছেন, এটা অসুবিধা নাই। কিন্তু এমনিতে আপনি ফজরের পর আর ঘুমাতে পারবেন না। যদি ফজরের পর না ঘুমান, দেখবেন আপনি কত পরিমাণ বরকত আপনার হচ্ছে। বরকত মানে কি? প্রবৃদ্ধ হওয়া, আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুবিধা আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য ফজরের সালাতে উঠতে হবে। আর বিশেষ করে কোরআন হাদিসের দার্স যেখানে হয়, সহিহ হাদিসের কথা যেখানে হয়, সঠিক কথা যেখানে হয়, সেখানে আপনার শোনার জন্য সময় ব্যয় করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। ওয়া ইসবাগুল ওজুয়ে ফিল মাকরুহাত, এই যে শীতের সময় যারা কষ্ট করে ওযু করে, কথা বুঝতে পারছেন? কষ্ট করে যারা ওযু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই কষ্ট করে ওযু করে সালাত আদায় করার কারণে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ক্বালা সুম্মা, হে নবী বলো এরপরে কি? সুম্মা ফিমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইতআমুত তাআম, দরিদ্র অসহায় ব্যক্তিকে খাদ্য খানা খাওয়ানো। কি ভাই? দরিদ্র অসহায় ব্যক্তিকে খানা খাওয়ানো। তো দরিদ্র অসহায় ব্যক্তিকে কখন খানা খাওয়াবেন? 40-এর সময়। কখন খানা খাওয়াবেন? ভিখারির খানা খাওয়ানোর সময়। আমার আব্বা বলতেছে, তোর বিয়েতে কোনো অনুষ্ঠান করা হয় নাই, তোর ছেলে হয়েছে, আমার স্টাফ রয়েছে। আমি আব্বা বলতেছে, আমি যেখানে চাকরি করি, তারা ধরছে যে ছেলে বিয়ে দিলে তবু খাওয়াইলেন না, তারপরে এই যে বাচ্চা হয়েছে নাকি তোমার নাতি হয়েছে তাও খাওয়াইলেন না, তাহলে কেমন হয়? তা আব্বা আমারে খুব ভাবে ধরছে,
যে তুই যাই করিস এই অনুষ্ঠানটা করতে হবে, প্রয়োজনে আমি তোকে সহযোগিতা করব। আমি বললাম আমার আব্বা কথা ঠিক বলেছেন, আমি করব, কিন্তু শর্ত আছে আমার। কি শর্ত? শর্ত হচ্ছে আপনার অফিসার জিএমপিএম যারাই আসুক একই টেবিলে আমি কিছু ফকির মিসকিন দাওয়াত দেবো, এক টেবিলে বসে খাওয়াবো। যদি রাজি থাকেন আমি রাজি আছি, নাইলে আমি খাওয়াবো না। বলছে ঠিক আছে, এটা আমারও প্ল্যান। আমার আব্বা বলে এটা আমারও প্ল্যান। তবে আলহামদুলিল্লাহ আমি তাই করেছি। রান্না হওয়ার পরে বলছি যে পাতিলটা খুলবা না, অমনে রেখে দিবেন, পাতিল খুলবেন না। পাতিল খুলতে নিষেধ করে দিছি, দোয়া পরে রেখে দিছি, থাক। আলহামদুলিল্লাহ সবাইকে ঠিক মতো খাওয়ানোর পরেও অনেক বেঁচে গেছে। যারা ফকির মিসকিন ছিল বলছি বসেন, আপনারা যাইয়েন না, যাওয়ার সময় কিছু নিয়ে যাবেন সাথে করে। আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি। অথচ দেখা যায় বেশিরভাগ দাওয়াত বাড়িতে অনুষ্ঠানে বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে ছেড়ে দেওয়া হয়। আর এই গরিব মিসকিনগুলা তারা যে অশিষ্ট খাবারগুলো ফেলে দেয়, সেখানে বসে বসে খাদ্য কুড়ায়। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই দাওয়াত অনুষ্ঠান সবচেয়ে নিকৃষ্ট দাওয়াত বাড়ি অনুষ্ঠান, যেই বাড়িতে বড় লোককে দাওয়াত দেওয়া হয় আর গরিবকে দাওয়াত দেওয়া হয় না, গরিবকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, ওটা সবচেয়ে নিকৃষ্ট দাওয়াত বাড়ি। দাওয়াত দেওয়ার পরে আবার দেখবেন যে টেবিল নিয়ে বসে থাকে, একটু পান একটু সুপারি নিয়ে বসে থাকে। কেমন কাঙালের কাঙাল, খাওয়ানোর পরে এখন আবার হোটেলের মতো বিল দেওয়া লাগবে। আমি স্পষ্ট করে বলে দিছি, আমাকে যদি কেউ দাওয়াত দাও খুব বুঝে শুনে দাওয়াত দিও। আমি কিন্তু কারো বাড়িতে কোনো গিফট নিয়ে যেতে রাজি নাই। আমি যদি কাকে দাওয়াত দেই, গিফট কেউ নিয়ে আসলে আমি সেই গিফট গ্রহণ করব না, আমি বলে দিছি। হ্যাঁ, তবে যদি একান্ত কোনো গরিব মানুষ আমাকে দাওয়াত দেয় যে আসলে চলতে পারে না, তাহলে আমি আমার সাধ্য অনুযায়ী তাকে সাহায্য সহযোগিতা করব, কিন্তু ওই সিস্টেমে না। অতএব দাওয়াত দিতে গেলে খুব চিন্তা ভাবনা করে দাওয়াত দিবা। ওই দাওয়াত বাড়িতে আমি যাব না যেই দাওয়াত বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হবে, যেই দাওয়াত বাড়িতে হোটেলের মতো সামনে নিয়ে বেহায়ার মতো বসে থাকবে, ওই বাড়িতে আমি যাব না। সুতরাং দেখেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, কাকে? ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসে বিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস করে, শেষ দিবস বিশ্বাস করে না। কি আমাদের সে মুসলমান না কাফের? কাফের। আল্লাহ বিশ্বাস করে, শেষ দিবস বিশ্বাস করে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখো, কেউ যদি আল্লাহতে বিশ্বাস করে, শেষ দিবসে বিশ্বাস করে, সে যেন কি করে? ফাআকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলীনুল কালাম, এবং নম্র ভাষায় কথা বলবে। হাদিসটি অনেক বড়, সামনে আর অগ্রসর হচ্ছে না, ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা, সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 9, 10, 11 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়। এই ছেলেরা কথা বলো না, কথা বলো না। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফেল করে না দেয়। যারা এরকম হবে তারাই ক্ষতিগ্রস্ত। একজন মানুষ, আল্লাহ বলতেছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের অর্থ সম্পদ তখনই ব্যয় করো মৃত্যুর আগে, অথবা মৃত্যু যখন তোমাদের সামনে এসে যাবে তখন বলবে আল্লাহ এখন আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিব, কিন্তু না, 1 সেকেন্ড আর সময় দেওয়া হবে না। আপনি যে উপার্জন আজকে করতেছেন, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বলতেছেন আমি রিজিক দিছি, তাই তুমি সেটা খরচ করবা।